কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত আবু সাইদ সহ ৩৪ জনের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা। গণভবনে তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। রংপুরের ছাত্র আবু সাইদ সহ স্বজনহারা ৩৪ পরিবারের সদস্য গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। চোখের জলে তাদের বরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, সহিংসতার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। কিন্তু যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে কেউ যেন আর খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। শেখ হাসিনা বলেন, স্বজন হারানোর বেদনা কতটা কষ্টের হতে পারে তা তিনি ভালো করেই জানেন। আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।